আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আমরা তোমাদের এর আগের ভিডিওয়ে তোমাদেরকে আমি গ্রামার শিখিয়েছিলাম। তো এই ভিডিও আমি তোমাদেরকে অ্যাপ্রিশিয়েটিং পোয়েমস এটা তোমাদেরকে আমি শিখাবো। দেখো এরপরে তোমরা ক্লাস 2 তে তোমরা এই গ্রামারের যেমন আরো 2টা ভিডিও আছে, এটা তোমরা দেখলে ফুল গ্রামার শেখা হয়ে যাবে। আর পোয়েমের আরেকটা ভিডিও আছে, সেটা দেখলে তোমরা যে কোনো পোয়েম পারবা। তো এটা দেখলে তোমাদের অনেক আইডিয়া হয়ে যাবে। দেখো কি বলছে, ক্লাস 1-এ তোমরা এখন এটা দেখতে পাবা যে কিভাবে পোয়েমের কাজ করতে হয়। পোয়েম তোমাদের থাকবে একটা 10 মার্কে থাকবে, শর্ট আনসার কোশ্চেন থাকবে, ওয়ান ওয়ার্ড অর নাম্বার অ্যান্সার, আর ম্যাচিং বা রাইমিং ওয়ার্ড থাকবে। ওকে, মানে তোমাদের সংক্ষিপ্ত উত্তর দিতে হবে, এক শব্দে উত্তর দিতে হবে, অথবা নাম্বারে উত্তর দিতে হবে, অথবা ম্যাচিং রাইমিং ওয়ার্ডস, মানে এবং তোমাদের রাইমিং ওয়ার্ডগুলো মানে ম্যাচ করতে হবে। ওকে, তো এটার উপরে তোমাদের 10 মার্ক, টোটাল হলো 10 মার্ক। দেখো তোমরা কিভাবে করবা এটার আনসার, খুবই ইজি। সব পোয়েমের একই রকম টাইপের অ্যান্সার হবে। দেখো এখানে একটা পোয়েম দেওয়া আছে, আমাদেরকে পোয়েমটা পড়তে বলছে এবং তারপর আমাদের কাজ করতে বলছে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে পোয়েমটা এখানে বাংলায় দিয়ে দিচ্ছি। দেখো এখানে যে দ্য ব্রেভ লিটল এক্সপ্লোরার, মানে ছোট্ট একটা অভিযাত্রী, ব্রেভ লিটল এক্সপ্লোরার, ছোট্ট সাহসী অভিযাত্রী। ওয়ান দেয়ার ওয়াজ এ লিটল বয়, একসময় ছিল একটা ছোট্ট ছেলে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আমার গলাটা একটু ভেঙে গেছে কারণ আমার ঠান্ডা, কিন্তু আমি চাচ্ছি না তোমরা বসে থাকো, এই জন্য আমি তোমাদেরকে ভিডিওগুলো দিচ্ছি। অচিরে এটা ঠিক হয়ে যাবে এবং তোমরা খুব সুন্দরভাবে ভিডিওগুলো শুনতে পারবা। ওকে, আর দেখো ওয়ান্স দেয়ার ওয়াজ এ ভেরি লিটল বয় অ্যান্ড হিজ নেম ওয়াজ ব্রেভ রয়। একটা ছোট্ট ছেলে ছিল, তার নাম ছিল ব্রেভ রয়। হি সেট অফ টু দ্য ফরেস্ট ডিপ, সে কোথায় যাত্রা করেছিল? সে ফরেস্ট ডিপে, মানে ঘন জঙ্গলে যাত্রা করেছিল, এটা মনে রাখবা, ফরেস্ট ডিপ। হোয়ার সিক্রেটস অ্যান্ড ওয়ান্ডার স্লিপ, যেখানে রহস্য এবং বিস্ময় লুকিয়ে থাকে। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক অ্যান্ড হোয়াইট, জঙ্গলটা ছিল অনেক বেশি অন্ধকারাচ্ছন্ন এবং প্রশস্ত। বাট ব্রেভ রয় ওয়ার্কড উইথ প্রাইড, কিন্তু ব্রেভ রয় সে অনেক আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেল। হি ফাউন্ড এ কেভ, সে একটা গুহা খুঁজে পেল। সো ডার্ক অ্যান্ড কোল্ড, সেখানে অনেক শীতল ছিল এবং অন্ধকার ছিল। আর ইনসাইড, এর ভিতরে ট্রেজার্স অফ গোল্ড, এবং ভিতরে ছিল সোনার খনি। তো ব্যাক হোম, বাড়িতে ফিরে হি শেয়ার হিজ টেল, সে তার গল্পটা শেয়ার করলো অন্যদের সাথে, আলোচনা করলো। অব দ্য ফরেস্ট, জঙ্গলের, ডার্ক অ্যান্ড পেল, সে বিবর্ণ অন্ধকার জঙ্গলের গল্পটা এসে বলল। ব্রেভ রয় লার্ন টু বি বোল্ড, ব্রেভ রয় শিখলো কিভাবে সাহসী হতে হয়। অ্যান্ড হিজ স্টোরি ওয়াজ অফেন টোল, এবং এরপর থেকে ওর গল্পটা প্রায় বলা হয়। তার মানে ব্রেভ রয় খুবই সাহসী ছেলে ছিল। সে ঘন জঙ্গলে অন্ধকার জঙ্গলে গিয়ে সে একটা ট্রেজার খুঁজে পেয়েছিল। তাহলে এবার কোশ্চেন দেখো কেমন থাকবে। যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লিটল বয় ইন দ্য পোয়েম। এই কবিতা লিটল বয়টার নাম কি ছিল? দেখো আমরা জানি ব্রেভ রয় ছিল। দ্য নেম অফ দ্য লিটল বয় ইন দ্য পোয়েম ওয়াজ ব্রেভ রয়। হোয়ার ডিড ব্রেভ রয় গো অন হিস অ্যাডভেঞ্চার, ব্রেভ রয় ওয়েন্ট অন হিস অ্যাডভেঞ্চার টু দ্য ডিপ ফরেস্ট। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবা, যদি কখনো ডিড থাকে তাহলে সাবজেক্টের পরে ভার্বটা পাস্ট হয়ে যায়। যখন এখানে ব্রেভ রয় গো ছিল তাহলে ওয়েন্ট হয়ে গেছে। তোমরা যেখানে ডাস থাকতো তাহলে তুমি এখানে লিখতা গোস। হোয়াট ডিড ব্রেভ রয় ফাইন্ড ইনসাইড দ্য কেভ, ব্রেভ রয় ফাউন্ড, দেখো এখানে ডিট আছে, এখানে ফাইন্ড হয়ে যাবে ফাউন্ড। ব্রেভ রয় ফাউন্ড ট্রেজার্স অফ গোল্ড ইনসাইড দ্য কেভ। তোমরা এভাবে অ্যান্সারটা লিখবা। অ্যান্সার টু টেস্ট আইটেম 3A, 3-এর এ নম্বর যেহেতু, অথবা তোমরা লিখতে পারবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 3-এর এ, এভাবে লিখতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা দেখো নেক্সট কোশ্চেনটা তোমাদের, হাউ মেনি স্ট্যান্জাস আর দেয়ার ইন দ্য পোয়েম। এখানে কিন্তু ওয়ান ওয়ার্ডে অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা তোমার অ্যান্সার টু টেস্ট আইটেম 3-এর বি, শুধু 3 স্ট্যান্জা, এটা লিখে দিবা। 3 বানান করে লিখতে পারবা, THREE, কিন্তু কোনো পুরো সেন্টেন্সের অ্যান্সার লেখার দরকার নেই। কারণ আমাদের দেখো এখানে কিন্তু বলে দিয়েছিল যে ওয়ান ওয়ার্ড আর নাম্বার অ্যান্সার, অ্যান্সারটা হবে নাম্বারে অথবা ওয়ান ওয়ার্ডে। আর স্ট্যান্জা তোমরা জানো যে কয়টা প্যারা আছে, দেখো এই পোয়েমে 1টা 2টা 3টা প্যারা আছে, এই জন্য হলো 3 স্ট্যান্জা। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এভাবে তোমরা বি নাম্বারটা অ্যান্সার করবা, খুবই ইজি, প্রত্যেক পোয়েমে তোমরা পেরে যাবা। তারপরে যেটা হলো দেখো, রাইট দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোইং টেবল। এখানে তোমাকে খালি রাইমিং ওয়ার্ডগুলো লিখতে হবে, যে ফাঁকা আছে বাকিটা তোমাদেরকে লিখতে হবে, পোয়েম থেকে লিখতে হবে। তাহলে এটা তোমাদের জন্য খুবই ইজি। দেখো এভাবে তোমরা কিন্তু পোয়েমে 10 মার্কে পেয়ে যাবে। আর গ্রামার আমি তোমাদেরকে 30 শিখিয়েছিলাম, গ্রামার আরেকটা ভিডিও দেখলে তোমরা ওই 30-ই পেয়ে যাবা। ওকে, তো তোমাদের দেখো এটা পোয়েমে 10 মার্ক পাওয়ার জন্য এটা তোমাদের একটু জানতে হবে। দেখো রয় আছে, তো রয়ের সাথে দেখো মিল আছে কোনটা, এই যে রয়ের সাথে আছে বয়। ওকে, তাহলে তোমরা রয়ের আগে যেহেতু তাহলে বয় দিতে হবে। দেখো তাহলে মানে কি দেখবা, রয়ের আগে বয়। এবার দেখো ডিপ, দেখতে হবে ডিপের পরে, দেখো আমরা পোয়েমের মধ্যে দেখো ডিপের পরে কি আছে, দেখো এই যে ডিপ আছে, তারপর দেখো স্লিপ আছে, দেখছো ডিপ স্লিপ, হোয়াইট ফ্রাইড, খোল গোল, ঠেল ফেল, বোল ঠোল্ট। তার মানে এভাবে আমরা দেখো মিল আছে, তাহলে আমরা এখান থেকে তাহলে মিলগুলো লিখবো। দেখছো যেখানে রয় আছে এখানে আমরা বয় লিখছি, তাহলে এভাবে
তোমরা এভাবে অ্যান্সারটা লিখে দিবা। ওকে, অ্যান্সার টু টেস্ট আইটেম 3। এবার তোমরা টেবিলটা করে এভাবে লিখবা বয় রয় ডিপ স্লিপ হোয়াইট ফাইট খোল গোল ঠেল ফেল বোল ঠোল। এভাবে তোমাদের হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের আরেকটা ভিডিও পয়েমের উপরে আছে, এটা দেখলে তোমরা যে কোনো পয়েম তোমরা সব কিছু লিখতে পারবা। এটা তোমার 10 মার্ক, তাহলে তোমরা 100% 10 পেয়ে যাবা। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর তোমরা সবাই কমেন্ট বক্সে লিখবা, আমি দেখতে চাই। কারণ তোমরা জানো আমি প্রত্যেকের কমেন্টটা চেক করি এবং রিপ্লাইটা দেই। এবং তোমরা হলো এরপরে তোমরা যখন অন্য অন্য সাবজেক্টের ভিডিওগুলো আমার পেয়ে যাবা, আমি সব ভিডিওগুলো তৈরি করে ফেলছি, কিন্তু আমি অসুস্থর কারণে আমি এতগুলো ভয়েস দিতে পারতেছিলাম না। তোমরা ভালো থেকো, সবাই এখন থেকে পড়ালেখা করো, কারণ বার্ষিক পরীক্ষা তোমাদের। আরেকটা মন কথা হলো, তোমরা এখন যত পড়ালেখা করবা তোমরা তত অ্যাডভান্স হয়ে যাবা, সামনের ক্লাসে তোমরা তাহলে আরো ভালো করতে পারবা। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো।